ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। এই এপিসোডটার সম্বন্ধে আমাকে অনেকেই বলেছে বারবার করে বানানোর জন্য, তাই যে এপিসোডটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথমে বলে রাখি যে আপনাকে শেয়ার করছি আমি যখন ফেসবুকে দেখছেন, ইউটিউব চ্যানেল দেখছেন বা হোয়াটসঅ্যাপে দেখছেন, নিচে যাওয়া যে নীল কালার ব্লু কালারের যে লেখা আছে http://youtube বলে যা যা লেখা আছে, ওইখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে ইউটিউব চ্যানেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর সাবস্ক্রাইব চ্যানেলটা করে নেবেন। তাহলে কিন্তু নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন, যেটা এতদিন ধরে আপনারা জানেননি সঠিকভাবে। এই সঠিকভাবে না জানার ফলেই কিন্তু জীবনে উন্নতি ঘটছিল না। কোনো জিনিস যদি সঠিকভাবে গোড়া থেকে নিয়ে লাস্ট পর্যন্ত না জানতে পারেন, তো জীবনে কোনো কিছু কিন্তু সঠিকভাবে ঘটবে না। আজকেও ঠিক সেই রকমভাবে একটা সমস্যা নিয়ে চলে এসেছি। মনে রাখবেন, সমস্ত সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। এই শোয়ে কিন্তু আপনার সমস্ত তন্ত্র, অ্যাস্ট্রোলজি, বাস্তু, ফেংশুই, কালার থেরাপি থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন। তাই সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। আজকে যে এপিসোডটা আপনার সাথে নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বাস্তুর সেকেন্ড এপিসোড। আগের বার ছিল ফার্স্ট এপিসোড, আজকে সেকেন্ড এপিসোড। বাস্তুর সেকেন্ড এপিসোডে কি থাকবে? কোন কোন মানে বোঝা গেল পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, চারটি যে দিক আছে, চারটে দিকের চারটে কোণ আছে। মানে পূর্ব আর উত্তরের কোণ, উত্তর কোণকে কি বলা হয়? ঈশান কোণ। বোঝা গেল? পূর্ব উত্তরের কোণকে বলা হয় ঈশান কোণ। উত্তর আর পশ্চিমের কোণকে কি বলা হয়? বায়ু কোণ। উত্তর পশ্চিমের কোণকে বলা হয় বায়ু কোণ। পশ্চিম আর দক্ষিণের কোণকে কি বলা হয়? পশ্চিম আর দক্ষিণের কোণকে বলা হয় নৈঋত কোণ। আর দক্ষিণ আর পূর্বের কোণকে কি বলা হয়? দক্ষিণ আর পূর্বের কোণকে বলা হয় অগ্নিকোণ। আমাদের বাস্তুতে চারটে কোণ থাকে। এই চারটে কোণে চারটে দেবতা আছে, তাই চারটে কোণে চারটে দেবতার সম্বন্ধে পরবর্তী এপিসোডে আমি আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত এপিসোডে বলে রাখি, চারটে কোণে যাদের যদি ওই চারটে কোণই ডিস্টার্ব, তাদের কিন্তু বাস্তুতে থাকতে তারা কোনোদিনও পারবে না। তাই কোন সম্বন্ধে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, কোন কোণে কি কি থাকা উচিত, কি কি থাকা উচিত না। ঈশান কোণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ঈশান কোণ কিন্তু দেবাদিদেব মহাদেবের স্থান বাস্তুশাস্ত্রের মতে। তাই যাদের যাদের বাড়ি ঈশান কোণে ডিস্টার্ব, তাদের বাড়ির বাস্তুতে কিন্তু কোনোদিন উন্নতি সম্ভব না। ঈশান কোণে ডিস্টার্ব থাকলে কি কি হয়, কি কি না হয়, পরবর্তী এপিসোডে আলোচনা করব। ছোট্ট করে বলে রাখি, ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে, আপনাদের বাড়িতে কিন্তু মারক দশা লেগে যাবে। বাড়িতে অর্থনৈতিক উন্নতি তো হবেই না, বাড়িতে যা যা উপার্জন করবেন সব শেষ হয়ে যাবে। নিমিষেই বাড়িতে সব কিছু শেষ হয়ে যাবে, বাড়িতে থাকতে পর্যন্ত পারবেন না। বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে, আর উন্নতিতে চরম বাধা থাকবে ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে। তাই ঈশান কোণকে সামান্য একটা গাছ দ্বারাই আপনার শোধন সঠিক করতে পারেন। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে বলা হয়, ঈশান কোণে যদি ত্রুটি থাকে, যেমন পায়খানা বাথরুম যাদের যাদের বাড়িতে ঈশান কোণে আছে, তাদের বাস্তুতে কিন্তু উন্নতি হবেই না, মারক যোগ লাগবে। সেই বাড়িতে কিন্তু উন্নতি হওয়ার আগে কিন্তু অবনতি বেশি হবে। তাই তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু ঈশান কোণে পায়খানা বাথরুমটা অবশ্যই সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার পরে কিন্তু সেখানে একটা টবের মধ্যে একটা রুদ্রাক্ষ গাছ লাগিয়ে রাখে। টবের মধ্যে একটা রুদ্রাক্ষ গাছ লাগিয়ে রেখে দিতে পারে। যদি মাটিতে জায়গা থেকে মাটিতেও লাগানো যেতে পারে। তাহলেই কিন্তু দেখবেন ঈশান কোণটা আস্তে আস্তে আপনাদের বাড়ি ঠিক হবে। ঈশান কোণের ফলে যে আপনাদের সুখ, সমৃদ্ধি, শান্তি, সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে। এরপরে আসে বায়ুকোণ। বায়ুকোণ যাদের যাদের ডিস্টার্ব আছে, তাদের বাড়িতে কিন্তু পেটের রোগ লেগেই থাকবে। বোঝা গেল? বায়ুকোণ ডিস্টার্ব থাকলে পেটের রোগ লেগেই থাকবে, মানে জল জাতীয় রোগ ব্যাধিও কিন্তু তারা ভুগবে। বায়ুকোণ যাদের যাদের ডিস্টার্ব, তারা কীভাবে সামান্য একটা গাছের মাধ্যমে প্রতিকার করতে পারেন। যাদের যদি বায়ুকোণ ডিস্টার্ব, তারা কি করবেন? তারা অবশ্যই বাড়িতে টবে একটা স্বামী গাছ লাগিয়ে রাখবেন। বাড়িতে যদি স্বামী গাছ লাগিয়ে রাখেন, তাহলে বায়ুকোণের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমবে, ডিস্টার্বটা আস্তে আস্তে কমবে, অর্থনৈতিক উন্নতি বাড়বে এবং শ্রীবৃদ্ধি জীবনে ফিরে পাবেন। এরপর আসে অগ্নিকোণ। অগ্নিকোণ যাদের যাদের বাড়ির ডিস্টার্ব, তারা কি করবেন? অগ্নিকোণও কিন্তু আমাদের বাস্তুটা ভাইটাল ব্যাপার। অগ্নিকোণ যদি ডিস্টার্ব থাকে, তো আমাদের প্রত্যেকের যে যে বাড়িতে থাকবে, তাদের মাথা সবসময় গরম থাকবে, মাথা ঠান্ডা থাকবে না। বাড়িতে চিল্লা চিল্লি, হট্টগোল, অশান্তি লেগেই থাকবে। বিনা কারণে ঝগড়া, অশান্তি কিন্তু লেগেই থাকবে যদি আপনার বাড়িতে অগ্নিকোণটা ডিস্টার্ব থাকে। তাই অগ্নিকোণকে একটা গাছের মাধ্যমে কিন্তু সংশোধন করা যায়, সেটা হচ্ছে হলুদ গাছ। অগ্নিকোণ যদি যাদের যাদের ডিস্টার্ব আছে, তারা কিন্তু বাড়ির অগ্নিকোণে একটা হলুদ গাছ লাগিয়ে দেবেন। এতে কিন্তু আপনার বাড়ির বাস্তু ঠিক থাকবে। বাস্তুতে আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতি বাড়বে এবং সবার শরীর স্বাস্থ্য মানসিক দিক দিয়ে
ভালো থাকবেন। এরপরে আসে নৈরিত কোণ। নৈরিত কোণ কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। নৈরিত কোণ যদি ডিস্টার্ব থাকে বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু সচরাচর ঘোরাফেরা করতে পারে। নৈরিত কোণকে কিন্তু সবসময় ভালো রাখতে হয়, নাহলে কিন্তু বাড়িতে অশান্তির সাথে নেগেটিভ এনার্জি লেগেই থাকবে, যার ফলে বাড়িতে উন্নতি হবে না, শত্রুদের আক্রমণ বাড়বে, শত্রুর দৃষ্টি বাড়বে। তাই নৈরিত কোণ যদি কারোর ডিস্টার্ব থাকে তারা কি করবে? নৈরিত কোণ যদি ডিস্টার্ব থাকে বাড়িতে একটা টবের মধ্যে অশ্বত্থ গাছ লাগিয়ে দেবেন। টবের মধ্যে একটা অশ্বত্থ গাছ লাগিয়ে রাখবেন, এতে বাড়িতে নেগেটিভ এনার্জি আস্তে আস্তে প্রবেশ করবে না, নেগেটিভ এনার্জি সরে যাবে, বাড়িতে পজিটিভিটি বাড়বে। তো বোঝা গেলে সামান্য 4টে গাছের দ্বারা কীভাবে 4টে কোণকে সুরক্ষিত করবেন। কিন্তু বাস্তু কিন্তু তন্ত্রশাস্ত্রের মধ্যে বাঁধতেই হবে। কীভাবে বাঁধতে হবে সেটা তন্ত্রশাস্ত্রের মধ্যে গোপন রহস্যের ব্যাপার। সেই বাস্তু যদি না বন্ধনী করা হয়, বাস্তু যদি না বাঁধেন, যত প্রতিকার করুন না কেন কিচ্ছু লাভ হবে না। তাই একবার হলেও যোগাযোগ করবেন, ফোন নাম্বার আছে দেওয়া ইউটিউব চ্যানেলে, ফোন করবেন। অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই চ্যানেলেই পাবেন, কারণ সকল সমস্যাতে মুক্তি একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই বারবার করে বলবেন বাস্তুকে ঠিক রাখুন, নিজেও ঠিক থাকুন। আর এই কোণের সম্বন্ধে যদি আরও জানতে হয়, এই কোণকে কীভাবে বন্ধনী করতে হয়, বাড়িটাকে কীভাবে বন্ধনী করতে হবে, তাহলে কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছানো যায় আর সকলে যেন বাস্তুর কোণগুলোর সম্বন্ধে জানতে পারে। আর বিশদে আলোচনার জন্য অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই আপনারা জানতে পারবেন কীভাবে কোণগুলোকে চিরকালের মতো, বাস্তুকে চিরকালের মতো সুরক্ষিত করা যায়। কারণ বাস্তু যদি ঠিক থাকে আপনার জীবনে সব কিছু ঠিক হবে। আজকে এই পর্যন্ত এখানেই রাখি, আবার নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।